আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো তালের বড়া। তো তালের এখন সিজন না, আমি এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আর সেটাকেই আমি আজকে বড়া বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে এটাকে ফ্রিজ থেকে বের করে 4 ঘন্টা মতো বাইরে রেখেছিলাম আর বরফটা অনেকটাই নরম হয়ে গেছে। আর এরপর আমি এটাকে গরম করে নেব। একটা কড়া বসিয়ে দিয়েছি আর তাতে আমি এগুলো দিয়ে দিয়েছি তালের পাল্পটা, আর এটাকে আমি একটু গরম করে নেব যেহেতু এটা ঠান্ডা অবস্থায় আছে। তো দেখুন, এটাকে আমি একটু গরম করে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর এটাকে আমি ঠান্ডা করে নেব। তো আমি প্রত্যেক বছরেই একটা এয়ারটাইট বক্সে এরকমভাবে তালের পাল্প রেখে দিই সংরক্ষণ করে অফ সিজনে খাওয়ার জন্য। তো আপনারাও রাখতে পারেন এভাবে করে। এখানে আমি নিয়েছি চিনি, ময়দা আর নিয়েছি চালের গুঁড়ি আর এখানে নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া। তো দেখুন, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। তো আমি এখানে 4 চামচের মতো চিনি দিয়েছি। এরপর আমি চিনিটাকে হাত দিয়ে তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে এটাকে মেখে নেব যাতে চিনিটা গলে যায়। আর দেখুন, একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি যখন গরম করেছি এটা, তখন এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। আর এখানে পানি দেওয়া যাবে না, তাহলে এটা মাখতে অসুবিধা হবে। তো দেখুন, আমি এরকমভাবে চিনিটাকে খুব ভালো করে তালের পাল্পের সঙ্গে মেখে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব আটা। আমি এখানে 3 ভাগের মধ্যে 2 ভাগ দিয়ে দিয়েছি আটা, সবটা দেইনি। আর এখানে আমি ময়দা দিয়ে দেব 3 ভাগের মধ্যে 1 ভাগ। এরপর আমি এখানে দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মৌরিও ব্যবহার করতে পারেন। এরপর সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আমি আটাটা আর ময়দাটা একবারে দিইনি, কারণ এখানে যদি প্রয়োজন হয় তাহলে আবার দেব। তো এটা চামচ দিয়ে মাখা যাবে না, তো আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এখানে আমার মনে হচ্ছে আরো অল্প একটু চালের গুঁড়ি লাগবে। তো দেখুন, এই যে নরম ভাব আছে এখনো। তো এখানে আমার আরো অল্প চালের গুঁড়ি লাগবে। এখানে আমি আবারও দিয়ে দেব চালের গুঁড়ি। তো আমি এখানে চালের গুঁড়িটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু সবটা দিইনি। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে করে আপনারাও ফ্রিজে রেখে দিতে পারেন। আর এগুলো অফ সিজনে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। তালের বড়া, পিঠে, রুটি সব কিছু খেতে খুবই সুন্দর লাগে। তো এটা আমার মাখা হয়ে গেছে, দেখুন ঠিকঠাক। এরপর আমি এগুলোকে বড়া ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা বসিয়ে দিয়েছি কড়াই। আর কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বড়াগুলোকে এইভাবে করে ভেজে নেব। তো সবগুলো একবারে হবে না ভাজা, পরের ব্যাচে বাকিগুলোকে ভেজে নেব।
এইভাবে করে দিয়ে দেব। আমরা যে সিজনে তালের পাল্প খাই বা তালের বড়া পিঠে যাই বলুন না কেন, এর কোনো অংশতেই কম যায় না, এর স্বাদ গন্ধ একইভাবে থাকে, ভালোই লাগে খেতে। তো আমি এগুলোকে দেওয়ার পর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছিলাম, আর এগুলো এক পিঠ লাল হয়ে এলে তবেই আমি অপর পিঠটা উল্টে নেব। দেখুন, আর এখানে আমি প্রথমে খুন্তি দিয়ে এগুলোকে নাড়িয়ে নিই, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটা এভাবে কাঁটা চামচ দিয়ে এগুলোকে এভাবে উল্টে নিচ্ছি। তো এইভাবে করে আমি দু পিঠ ভালো করে লাল লাল কালার করে এগুলোকে ভেজে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো আমি এখনো খুন্তি ব্যবহার করিনি, কারণ এগুলো বেশিরভাগই উল্টাতে গেলে ভেঙে যায়। এরপর আমি এগুলোকে উঠিয়ে নেব এখান থেকে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। তো এগুলোকে ভেজে আমি এখান থেকে তুলে নিয়েছি। এরপর আমি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নেব এইভাবে করে। এভাবে করে আবারও দিয়ে দেব। তো দেখুন এভাবে করে আবার দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলোকেও এরকম লাল লাল করে ভেজে নেব। অনেকে এখানে শুধু চালের গুঁড়ি দিয়ে বানান, সেটাও হবে, কিন্তু এগুলো শক্ত একটু হবে, ফুলবে না বেশি, আর নরম থাকবে না অনেকক্ষণ ধরে। আর এখানে যদি ময়দা বা আটা অল্প দেওয়া যায়, তাহলে এখানে এটা রেখে দিলে শক্ত হয়ে যাবে না, নরম হয়ে থাকবে একবারে কালকে পর্যন্ত। তো আমি ওই জন্য এখানে একটু ময়দা ব্যবহার করেছি, আর এখানে আমি খাবার সোডা বা অন্য কিছু ব্যবহার করিনি। দেখুন কতটা নরম আর সফট হয়েছে, এই দেখুন অনেক মুচমুচেও হয়েছে। তো কেমন লাগলো তালের বড়া অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।